আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তের সাথে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে রান্না। তো আজকে রান্না করতেছি মসুর ডাল দিয়ে পালং শাক। তো এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন। তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কাঁচা পেঁয়াজ। এটা কি সুন্দর মতো একটু ভেজে নেব। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ। তো এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা একদম সিম্পল, একদম হালকা এবং খেতে খুবই মজাদার এবং সুস্বাদু। তো এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, ওই 1 চামচের একটু বেশি। আপনারা আলাদা আলাদাও দিতে পারেন। তো আমি একসাথে ব্লেন্ডার করেছি, সেটাই দিলাম। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফাঁকি মশলা, যে একটু ধনিয়া ফাঁকি, একটু হলুদের ফাঁকি। হলুদটাও আমি অল্প ইউজ করেছি, বেশি না। তো এটাকে মিক্সড করে নেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এখন দিয়ে দিব এই যে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। তো এখানে আমি প্রায় 250 গ্রামের মতোই মসুর ডাল নিয়েছি। এখন এটাকে সুন্দর মতো ভেজে নেব। তো আমার ডাউলটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এই ডাউলের সাথে আর কিছুক্ষণ কষিয়ে নেব এই শাকটা। সেজন্য এখন শাকটা দিচ্ছি, আর শাকটা থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়েই আমি কষিয়ে নেব, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। তো এই যে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এটা পুষ্টিকর একটা খাবার, দারুণ খেতে, খুবই হেলদি। বাচ্চাদের জন্য তো আরও বেশি ভালো যদি বাচ্চাদের খাওয়াতে পারেন এভাবে। তো এটা চাইলে একটু রসাও করতে পারেন, আবার একদম মাখা মাখা করতে পারেন। তো আমি আজকে মাখা মাখা করব না, একটু রসা রসা করব। আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। ডাউলের সাথে পাতাগুলো সুন্দর করে মিক্সড করে না দিলে, আর পাতাগুলি বড় বড় থাকলে নাড়াচাড়া দিতে কষ্ট হয়, পাতা দলা বেঁধে থাকে। এই জন্য পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন কি সুন্দর কতটা পানি বেরোচ্ছে। এই পানিটা দিয়েই আমি এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পানিটা অনেক শুকিয়েও গিয়েছে। মাঝে দুবার নাড় দিয়েছি, সেটা ভিডিও স্কিপ করা হয়নি, সেজন্য দুঃখিত। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দেওয়ারই ট্রাই করবে, নাহলে ঠান্ডা পানি পেলে ডালটা একটু ফুটতে সময় লাগবে। তো এই যে পরিমাণ অনুযায়ী পানিটা আমি দিয়ে দিয়েছি। আমার ডাল ফুটতে যতটা পানি লাগবে আর আমার যতটুকু রসা রাখবো, ঝোল রাখবো, সেই অনুযায়ী। তো এই যে আমি সুন্দর করে মিক্সড করে দিচ্ছি পানির সাথে, দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল হয়। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, ঝালটা আপনাদের নিজেদের মতো। দেখুন এই যে কী সুন্দর ফুটে উঠেছে। বলতে পারেন দেখতে সাদা কেন, আমি যে বললাম না হলুদ কম দিয়েছি সেই জন্য, আর সবুজটা যাতে সুন্দরভাবে থাকে সেই কারণে। দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে পালং শাকগুলো, সবুজ সবুজ, একদম কী সুন্দর লাগছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম, ওতে করে ডাল নিচে ধরে যাবে না। আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এটা রান্না করতে বেশি সময় লাগে, সর্বোচ্চ হলে 20-25 মিনিট। এখন আমি যে কেটে ধুয়ে রাখা কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এটা দিলে তো আরও বেশি মজাদার হয়। এই সবজিটা খেতে দারুণ লাগে, তরকারিটা। তো এই যে আমি নেড়ে চেড়ে দিয়ে আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখন কালারটা, গ্রিন গ্রিন একটা কালার, আর ইয়েলো ইয়েলো, বেশ ভালোই লাগছে দেখতে আমাদের কাছে, আমার কাছে। আর খেতেও কিন্তু সেই মজার হবে। আর এই যে আমার বোম্বাই মরিচটা গলে গেছে, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে দেখুন। আর আমি এরকমই রসা রাখবো, আর আমার লবণ ঝালটা একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি চুলার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে, একদম পারফেক্ট। আর যেহেতু আমি আগেই বলেছি একটু রসা, সেজন্য আপনারা যে যেরকম খাবেন সেরকম। তো এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার পালং শাকের তরকারি, সবজি যেটাই বলুন, ডাল দিয়ে। তো এটা আপনি রুটি, ভাত, গরম ভাত বা পরোটা যেটা দিয়ে খেতে চান খেতে পারেন, খুবই মজা লাগবে। তো আমার চ্যানেলটি আমার ইউটিউব
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই।